শিক্ষা হলো আপনি কার সাথে থাকবেন, কাকে পছন্দ করবেন, কাকে সাপোর্ট দিবেন। এখান থেকে কিন্তু সহজেই বোঝা গেল আদর্শের বিবেচনায় যে আপনার কাছের, আপনি তার সাথে থাকবেন, ঠিক কিনা? হ্যাঁ, আপনি তাকে নৈতিকভাবে কি করবেন? সমর্থন দিবেন। এই আয়াত থেকে সেটা কি বোঝা যায় কি যায় না? যায় তো, নাকি যায় না? তাহলে আল্লাহ কেন বললেন যে আরে এটা তো কিছু মানুষ হলে একেবারে কি মানে নিরপেক্ষ সাজতে চায় এবং বড় শায়েক হতে চায়, বলে ওদের দ্বন্দ্ব গোলমাল, আমার কি যায় আসে, আমার এখানে আনন্দের কি আছে, খুশির কি আছে? আল্লাহ বলেন ভিন্ন কথা। তাহলে রোমানদের বিজয়ে মুসলমানদের খুশির কি আছে? গোলমাল লাগছে ওরা, তাতে আমাদের এখানে খুশির কি আছে? আল্লাহ বলেন মুমিনরা খুশি হবে। প্রিয় হাজিরিন, এবার আসুন ইরান ইসরায়েলের যুদ্ধ। শুধু ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নয়, এটা বলা যায় পুরো একদিকে জালেম সম্প্রদায়ের, অপর দিকে মানবতার যুদ্ধ, মানবতার বিরুদ্ধে জালেমদের যুদ্ধ, এটা আমরা বলি, ঠিক না? কারণ এখানে ইসরায়েল একা তো নয়, ঘটনাটা তো অনেক বড়। তো প্রিয় হাজিরিন, এখানে আমি একটু সংক্ষেপে জানাতে চাই, এটা নিয়ে বেশ অনলাইন অফলাইনে আলোচনা হচ্ছে। একদল কিছু মানুষ বলতেছে যেহেতু ইরানের যারা অধিবাসী বর্তমান তারা হলো ধর্মে হলো শিয়া মুসলিম, বুঝাতে পারছি, আর আমরা সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাআত অধিকাংশ। তো শিয়া মুসলিম যারা, তাদের আকীদা ঈমান বিশ্লেষণ করলে আসলে ঈমানদার বলা কঠিন। এই একটা আকীদার মাসালা, আকীদার প্রশ্ন। তো এটাকে ইস্যু করে অনেকে বলছে যেহেতু ইরানও কাফের, ইসরায়েল ও আমেরিকাও কাফের, কাফেরদের সাথে কাফেরদের লাগালাগি, এখানে আমাদের কি আছে? কুকুরের সাথে কুকুরে মারামারি করতেছে, তাহলে এখানে এই আমাদের খুশি হওয়ার কি আছে, আমাদের কষ্ট পাওয়ার কি আছে? কিছু মানুষের কথা আমি শেষ করি না, আমার কথা শেষ পর্যন্ত শুনতে হবে। এখন প্রশ্ন হলো, কেন শিয়াদের ব্যাপারে এমন বিরূপ মন্তব্য কেন? এটার কি কোনো যথার্থ আছে নাকি এমনি বলা হয়? উত্তর হ্যাঁ, আছে। আমরা যখন ইতিহাস বিশ্লেষণ করি তখন দেখি মুসলিম জাহানের সর্বপ্রথম যে ভাঙ্গনটা হয়েছিল সেটা হয়েছিল শিয়াদের দ্বারাই। শিয়াদের দ্বারাই আই মিন আবদুল্লাহ বিন সাবা নামের এক ব্যক্তি ছিল, যার বাড়ি ছিল ইয়ামানের। ইবনে কাসিরের বিদায়া নিহায়া পড়ে দেখুন, সেখানে আপনি পাবেন এই আবদুল্লাহ বিন সাবা ইহুদি কনভার্টেড মুসলিম, কিন্তু আসলে সে কিন্তু প্রকৃত অর্থে মুসলমান হয় নাই। ইহুদিরা মুসলমান হলেও সন্দেহের তালিকা রাখা উচিত। সম্প্রতি অনলাইনে ভেসে বেড়াচ্ছে এক মহিলা, ফরাসি এক ইহুদি মহিলা ইরানে এসে যে মানে শিয়া মত অবলম্বী গ্রহণ করেছে, আসলে করে নেই, এটা হলো তার গুপ্তচরবৃত্তির একটা আর কি প্রসেস। এটাকে কেন্দ্র করে সে একেবারে ইরানের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, প্রেসিডেন্ট পর্যন্ত সে পৌঁছায় গিয়েছে, এবং প্রেসিডেন্ট এরকম বড় বড় ইসের যারা রয়েছে তাদের স্ত্রী ঘরের পরিবারের সাথে সম্পৃক্ত হয়ে তাদের থেকে তথ্য কালেক্ট করে করে বড় বড়দেরকে মারার পিছনে, মোসাদদেরকে খবর দেওয়ার পিছনে এই মহিলার কি আছে? হাত আছে। তাহলে ইহুদিরা যদি মুসলমান হয়ে যায় তাহলে এখানেও কি সন্দেহের তালিকায় রাখতে হবে, ঠিক আছে কথা? হ্যাঁ, সবার ক্ষেত্রে বলছিলাম, বাকি এখানে কি যেটা ঘটেছিল আবদুল্লাহ বিন সাবার ক্ষেত্রে, যেটা এখন ঘটছে। আচ্ছা বলুন, যে ইরানের যে একসাথে এতগুলো লোক মেরে দিল, লোক তো মানে না, বড় বড় ক্রিমগুলো মেরে দিয়েছে আর কি, পরমাণু বিজ্ঞানী মেরে দিয়েছে, সেনাবাহিনীর প্রধান মেরে দিয়েছে, এর আগে রাষ্ট্রপতিকে মেরে দিয়েছে। আপনার কি মনে হয় এতে ইসরায়েলের বিমান হামলায় ওরা মারা গেছে? ওরা কেমনে মারা গিয়েছে? ও ভিতরের থেকেই তো মারছে, তাদেরকে ভিতরের লোক দিয়ে মারছে। এবং
ইরান, সেখানে ভিতরে মানে ইরানের ভিতরে ইসরায়েলের ড্রোন তৈরি হয়, সেটা তারা খুঁজে পেয়েছে। ইরানের ভিতরে ইসরায়েলের ড্রোন তৈরি হয় ইরানের ভিতরে, এবং ইরানে প্রচুর গুপ্তচর রয়েছে। এবং মজার বিষয় হলো ইরানের ইস্পাহান শহরে আশেপাশে প্রচুর পরিমাণ ইহুদিরা এখনো তাদের বসতি রয়েছে। প্রিয় হাজিরিন, তো আমি বলছিলাম আব্দুল্লাহ বিন সাবার ঘটনা। আব্দুল্লাহ বিন সাবা মুসলমানদের মধ্যে এসে ডিভাইড করে দিয়েছিল। আবু বকর, ওমর, এরপরে ওসমানের সময় গিয়ে মুসলমানদের মধ্যে ভাগ করে দিয়েছিল, ডিভাইড করে দিয়েছিল। কি বলে ডিভাইড করেছিল? যে ওসমান নবীর পরিবারের প্রতি যথাযথ কি করছে না, ইনসাফ করছে না, নবীর পরিবারের প্রতি বেইনসাফ করতেছে, নবীর পরিবারের প্রতি ভক্তি শ্রদ্ধা দেখাচ্ছে না, নবীর পরিবারের হককে আত্মসাৎ করছে। এটা কার ব্যাপারে অভিযোগ তুলেছিল বলেন না? হযরত ওসমান। ওসমান কে? তিনি নবীর জামাতাতো। তাহলে পরিবারের মধ্যে পরিবারের গোলমাল লাগা দেওয়া ঠিক না। একদিকে এক মেয়ের জামাই হযরত ওসমান, অন্যদিকে হযরত আলী, ফাতেমা। তাহলে গোলমালটা কোথায় লাগিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? এবং এই গোলমালের লাস্ট ফিনিশিংটা হয়েছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের মাধ্যমে। কিন্তু হযরত ওসমানের শাহাদতের মাধ্যমে কি সেটা কি থেমে গিয়েছিল? যায় নাই। এটাকে কেন্দ্র করে হযরত আলী এবং মুয়াবিয়ার মধ্যে বিশাল কি হয়েছিল, ইসলামের বিশাল একাধিক যুদ্ধ হয়েছিল, জঙ্গে জামাল হয়েছিল, জঙ্গে সিফিন হয়েছিল। ওই ইতিহাসে আমি যাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য বললাম। নেপথ্যে ছিল হলো আব্দুল্লাহ বিন সাবা, এবং সেই হলো শিয়ার মানে শিয়া মাযহাবের, শিয়া এই মতের প্রতিষ্ঠাতা বলা যায়, ফাউন্ডার। পরবর্তীতে এই ধারাটি স্ট্রং হয়ে শিয়া একটা আদর্শিক মতবাদে পরিণত হয়ে গিয়েছিল, যাদেরকে রাফেজি বলে, শিয়া বলে। ঠিক আছে? তো কেন মিডিল ইস্টের উলামায়ে কেরাম এবং অন্য সারা বিশ্বের বড় বড় স্কলাররা কেন শিয়াদেরকে সঠিক মুসলিম মনে করে না? মনে না করার যথেষ্ট কারণ রয়েছে। এক নম্বর কারণ হলো আকীদা বা বিশ্বাস তথা কোরআনের প্রতি বিশ্বাস। আমরা কোরআনুল কারীম সম্পর্কে যেটা জানি, যেটা আমাদের সামনে মুসহাফ শরীফ, আমরা মনে করি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, মনে করি, বিশ্বাস করি যে এটা আল্লাহর কালাম, এবং আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নাজিল করেছিলেন জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীর কাছে, এবং এটাকে সংরক্ষণ করা হয়েছিল, আবু বকর করেছিলেন, পরবর্তীতে ওসমান করেছিলেন। ঠিক কিনা? শিয়ারা কি মনে করে? শিয়ারা মনে করে এই যে কালাম রয়েছে, এই কালাম যথেষ্ট নয়, এই কালামের বাহিরে আরো অনেক কালাম রয়েছে। এই কালামের বাহিরে কি? তারা এই কথা কেন বলে? মানে একটা অপরাধ ঢাকার জন্য আরো 100টা অপরাধ করতে হয়। কেন এই কথা বলে? এই জন্য বলে, কোরআন সংকলন করেছিলেন কে? আবু বকর প্রথম। এটাকে পরবর্তীতে সংকলন কে করেছিলেন? আবু বকর, ওমর, ওসমানের প্রতি শিয়াদের কোনো আস্থা নেই। এই জন্য তারা বলে, যেহেতু কোরআন ওরা সংকলন করেছে, পুরাটা করে নাই, আংশিক করেছে, আর যেটা হযরত আলী এবং পরিবারের মর্যাদার সাথে সম্পৃক্ত, এইগুলো তারা কি ছেটে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কিছু অংশ কোরআনে কারিমে সংকলিত হয় নাই। এই বিশ্বাস যে ব্যক্তি বা যেই আদর্শ, যেই মতের লোকজন করে, তাদের ইমানকে নিয়ে সন্দেহ করা খুবই স্বাভাবিক বিষয়। ঠিক কিনা? আচ্ছা, একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো ইমামত। কি ইমামত? শিয়ারা মনে করে আমরা যেমন নবী এবং রসুলকে আমরা অকাট্যভাবে মানি, তারা বলে নবী রসুলদের সাথে সাথে ইমামদেরকে মানতে হবে। কাদেরকে মানতে হবে? ইমাম। এই ইমাম কিন্তু ইমাম আবু হানিফা বুখারী ইমাম নয়, মসজিদের ইমামও নয়। এই ইমামের তারা ব্যাখ্যা করে হলো এটা ঠিক নবুয়তের কাছাকাছি মর্যাদার। এই ইমাম কয়জন? বলে এই ইমাম মোট 12 জন ইমাম। হযরত আলী থেকে নিয়ে শুরু করে ইমাম মাহদী পর্যন্ত মোট 12 জন ইমাম। এবং তারা যাকে ইমাম মাহদী বলে, সেই ইমাম মাহদী কিন্তু অনেক আগেই পয়দা হয়ে গিয়েছেন তাদের ভাষায়।
এবং তিনি কোথায় আছেন? তিনি লুকিয়ে আছেন, সময় মতো বের হবেন। তাহলে কোরআনের বাকি অংশ কই আছে? ওই লুকানো ইমামের কাছে রয়েছে। এটা তাদের কিতাবের মধ্যেই আছে, আমি এখন রেফারেন্সে যাচ্ছি না, এগুলো আমি এত বেশি ফোকাস করতে চাচ্ছি, জাস্ট নোট হিসেবে বলি। কাজেই যদি কেউ মনে করে এই সকল ইমামরা নিষ্পাপ, ইসলামী আকীদা বা বিশ্বাস হলো শুধুমাত্র নবী এবং রাসূলুল্লাহ নিষ্পাপ, বাকি কেউ নিষ্পাপ, বাকিদের ভুল হবে, তারা ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন। সাহাবাদেরকে আমরা নিষ্পাপ মনে করি না, সাহাবাদেরকে মনে করি তাদের ভুল ত্রুটি হতে পারে, তবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন বা তারা তওবা ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা করিয়ে নেবেন, এটা আমরা মনে করি, ঠিক না? এবং নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মনে করি। কিন্তু তারা মনে করে যে এই ইমামরা হলো নবীদের পদমর্যাদার বা কাছাকাছি, তাদের কোনো গুনাহ হয় না, ভুল হয় না, মাসুম হয় না, তাদেরকে নিঃশর্তভাবে মানতে হবে। আল্লাহ আল্লাহর রসুলকে যেমন নিঃশর্তভাবে মানতে হয়, নিঃশর্তভাবে তাদেরকেও নিঃশর্তভাবে মানতে হয়। এ হলো ইমামের অর্থ তাদের। এজন্য ইমাম হাসান ইমাম হোসাইন বলে না, এই ইমাম হাসান ইমাম হোসাইন কিন্তু ওদের দেওয়া পদবি ইমাম, তাই না? আচ্ছা, কোনো সাহাবীর নামের সাথে কি ইমাম যোগ করা হয় নাকি? ইমাম আবু বকর, ইমাম ওমর, ইমাম ওসমান, ইমাম তলহা, ইমাম জুবায়ের বলা হয় না কিন্তু। তাহলে এই ইমাম কথাটা কিন্তু ওরা ওই অর্থে যুক্ত করেছে, ইমাম আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, এছাড়া তারা কাউকে কি ইমাম, এবং তারা তাদের ইমামের একটা নির্দিষ্ট ডেফিনেশন দিয়ে রেখেছে। কথা বুঝতে পার? আমরা যেই অর্থে ইমাম বলি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ওনাদেরকে আমরা ইমাম কোন অর্থে বলি? ইমাম হলো ইসলামী ভাষ্যকার, ব্যাখ্যাকার, স্কলার। এর বাইরে তো আমরা মনে করি না, করি নাকি? তাদেরকে আমরা নিঃশর্তভাবে মানতে হবে, এটা বলি নাকি? আমরা অনেক জায়গায় বিচার বিশ্লেষণ করে বলি যে ইমাম আবু হানিফার এই কথাটা নেওয়া যাচ্ছে না, ইমাম শাফির এই কথাটা দলিলের আলোকে দুর্বল, ইমাম বুখারী এত বড় মাপের মুহাদ্দিস হওয়া সত্ত্বেও তার এই পয়েন্টটা দুর্বল, এটা আমরা ক্ষেত্র বিশেষ নেই না। প্রিয় হাজরিন, তো এই ইমামতের বিষয়। এরপরে যারা হজে বা উমরায় গিয়েছেন, বিশেষ করে হজে গিয়েছেন, আপনি কি দেখেছেন ইরানি শিয়াদেরকে দেখেছেন? তারা যখন তওয়াফ করে তারা বেশ কিছু কালেমা পড়ে, বাক্য বলে, হ্যাঁ, আমরা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, ওরা আরও কিছু যুক্ত করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের মধ্যে তারা বলে ওয়া আশহাদু আন্না আলিয়ান ওলিয়ুল্লাহ। একথা আপনি ইউটিউবে সার্চ গিয়ে করে দেখেন, যা আছে। তাহলে তাদের কালিমার মধ্যে, শাহাদাতের মধ্যে, আজানের মধ্যে কিন্তু বর্ধিত অংশ রয়েছে, এবং সেটা আকীদার সাথে বিশ্বাসী। হযরত আলীকে ওলি মনে করে। ওলি মানে আমরা যে আল্লাহর ওলি মনে করি ওই পেয়ারা বান্দা না, ওলি মানে অভিভাবক। ওলি মানে কি? তেমন আল্লাহ এবং আল্লাহর রসুল যেমন অভিভাবক, হযরত আলী হলো কি এমন অভিভাবক। হযরত আলীকে আমরা মাথার তাজ মনে করি, আমাদের মাথার মুকুট মনে করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে পছন্দের মেয়ে, কলিজার টুকরা ফাতেমার স্বামী। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালিত পালিত হয়েছিলেন, এবং একমাত্র সাহাবী যিনি নাবালক বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। ওনার মর্যাদা তো আমাদের মাথার উপরে, কিন্তু তাই বলে আমরা তাকে মাসুম মনে করি না, নিঃশর্তভাবে তাকে মেনে যেতে হবে এটা আমরা মনে করি না। তাকে আমরা নবীর পদমর্যাদায় বা আল্লাহর পদমর্যাদায় এটা কখনো বিশ্বাস, বুঝতে পারছি? আপাতত এটা শেষ, এটা বিশ্লেষণ যাচ্ছি না। এইসব বিশ্বাস যারা করে তাদেরকে তো পরিপূর্ণ ইমানদার বলা, আংশিক ইমানদার বলাও মুশকিল। এটা একদিকে রাখেন, এটা হলো আকীদার মাসালা। এই আকীদার মাসালে কোনো কম্প্রোমাইজ নাই। এখন আসেন, ইসলামে সিয়াসত বলে একটা কথা আছে। সিয়াসত মানে হলো পলিটিক্স, রাজনীতি। ইসলামের মধ্যে পলিটিক্স আছে না নেই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মসজিদে নামাজ পড়াইতেন? উনি কি রাষ্ট্র পরিচালনা করেন নাই? তো রাষ্ট্র পরিচালনা করা এটাই তো রাজনীতি রে ভাই, রাজনীতি তো অন্য কিছু না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছেন না করেন নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দিক ছিল, কিন্তু রাষ্ট্র পরিচালনার একটা দিক ছিল। রাষ্ট্র পরিচালনা ভালো করে খেয়াল করে শুনুন, রাষ্ট্র পরিচালনার বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয় ছাড়ছুট দিয়েছেন, যেটা বলে হলো পলিটিক্যালি দূরদর্শিতা, প্রজ্ঞা। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কার কাফেররা যে সিরিয়ায় যেত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে যেত ওই এলাকার মানুষের সাথে সন্ধি করে ফেলেছিলেন, যাতে করে শত্রুরা যাওয়া আসার পথে যেন খবরটা, নিউজটা যেন পায়, শত্রুর গতিবিধি লক্ষ্য রাখা। মদিনায় গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে একটা সুরক্ষিত করেছিলেকেন এবং স্থানীয় জাতি গোত্রের সাথে কি করেছিলেন, একটা তাদেরকে নিয়ে একটা সংবিধান রচনা করেছিলেন কিতাবের রসুল হিসেবে, যেটাকে অনেকে মদিনা সনদ বলে থাকে। এগুলো তো স্বীকৃত না, কি স্বীকৃত না? এটা তো রাষ্ট্র ব্যবস্থা, এটা রাজনীতি তো, তা কি রাষ্ট্র ব্যবস্থা না? তো রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে যেটাকে আমরা সিয়াসত বলে থাকি, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনেক বেশি দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এই গ্রামের লোকজন একেবারে যারা মরু ওদের সাথে মানে মুসালাহাত করেছিলেন, সন্ধি করেছিলেন। কখনো কখনো খ্রিস্টানদের সাথে, যেমন নাজরান, সৌদি আরবের একটা এলাকা নাজরান, ওটা খ্রিস্টান অধ্যুষিত ছিল, ওখানকার খ্রিস্টানরা ছিল, তাদের সাথে একটা চুক্তি করেছিলেন। বিভিন্ন চুক্তি কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কি করেছিলেন। এখানে কিন্তু ওরা খ্রিস্টান বা ওরা কি বলে এই ইসলাম মানে না বা এইগুলো দেখেন নাই, এগুলো দেখেছেন যে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, এই জাতি সুরক্ষিত থাকবে কিসে, এই বিষয়টা লক্ষ্য রেখে বিভিন্ন চুক্তি করেছিলেন। কথা বোঝাতে পারছি কি পারি নাই? তো এই দিকটা ইসলামে আছে না নাই? আছে, বিশ্বাস করতে হবে। প্রিয় হাজিরিন, এখন যারা ইরানিদের আকিদার প্রশ্ন তুলে তারা প্রকারান্তে ইসরায়েলকেই কি করতে চাচ্ছে, সাপোর্ট দিতে চাচ্ছে, আমরা তাদের সাথে নাই নাই নাই। কেন নাই? আপাত দৃষ্টিতে যদিও মনে হচ্ছে এটা ইরানের বিরুদ্ধে লড়াই, কিন্তু এটা নিছক ইরানের বিরুদ্ধে লড়াই নয়, বরং আজকে একটু আগে আমি দেখে আসলাম, দিনের আমি অনলাইন ভার্সনে দেখে আসলাম, তাদের সাবেক এক উপমন্ত্রী বলেছে আমাদের নেক্সট টার্গেট হলো পাকিস্তান। তাইলে ইরান শিয়া হলেও পাকিস্তান তো সুন্নি নাকি, এবং পাকিস্তানে তো প্রচুর কি আছে, মুসলমান রয়েছে, সুন্নিরা সংখ্যা বেশি, শিয়াদের সংখ্যা কম হলেও শিয়ারা ওখানে অনেক শয়তানি করে থাকে, ঠিক না? বাংলাদেশ, পাকিস্তান, তারপরে হলো আফগানিস্তান, আমাদের এখানে, এরা তো মুসলিম কান্ট্রি নাকি? সৌদি আরব, এরা তো মুসলিম সুন্নি মুসলিম কান্ট্রি, ঠিক না? তো প্রিয় হাজরিন, এখানে আপাত দৃষ্টিতে ইরানের বিরুদ্ধে মনে হলেও কিন্তু নিছক ইরানের বিরুদ্ধে নয়। তার কাদের বিরুদ্ধে? বিরুদ্ধে হলো মুসলমানদের বিরুদ্ধে, এবং বিশেষ করে ওই সকল মুসলমানদের বিরুদ্ধে যারা শক্তি অর্জন করতে চায় বা করছে। পাকিস্তান একটা অর্থনৈতিকভাবে ভঙ্গুর একটা দেশ। পাকিস্তানের আছেটা কি? হ্যাঁ, পাকিস্তানের আছে হলো একটা পারমাণবিক শক্তি আছে। এই কারণে কি নেক্সট টার্গেট পাকিস্তান। পাকিস্তানের থেকে আরও অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল আরও অনেক দেশ আছে না? তো এদেরকে টার্গেট না বানায় পাকিস্তানের টার্গেট বানাইতে চাই কেন? পাকিস্তানের হাতে কি আছে? মাল আছে। বুঝাতে পারছি? মুসলিম শক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া। এখন এই মুসলিম শক্তি ওদের কাছে শিয়া বা সুন্নি বা প্র্যাকটিসিং মুসলিম কিংবা সেকুলার মুসলিম এটা ম্যাটার না। বুঝাতে পারছি না? পারি নেই। আচ্ছা, ওরা যে সাদ্দাম হোসেনরে শেষ করে দিয়েছিল, সাদ্দাম হোসেন কি একজন নামাজি মুসলমান ছিল? দিনদার মুসলমান ছিল? হ্যাঁ, মোটেও দিনদার মুসলমান ছিল না। বরং সাদ্দাম হোসেনরা তো কমিউনিজমকে সাপোর্টকারী আরবের মধ্যে এরা তাদেরকে খতম করলে কেন? কেননা তারা ইসলামী আদর্শে যাই থাকতো না কেন, তারা একটা পাওয়ার বা শক্তি ক্রিয়েট করতেছিল। কারা? এই জন্য ওরা চায় শক্তির বিচারে কে তাদের প্রতিদ্বন্দ্বী, এটাকে তারা নিশ্চিহ্ন করে দিতে চায়। বোঝাতে পারছি? আপনি প্র্যাকটিসিং মুসলিম কিংবা নন প্র্যাকটিসিং মুসলিম, এটা আপাত দৃষ্টিতে তাদের কাছে কি না মুখ্য নয়। সৌদি আরবকে তারা টিকায় রাখছে না। সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে এখনও তো শরিয়াতের অনেক কিছু রয়েছে, নষ্ট হয়ে গেলেও অনেক কিছু রয়েছে এখনও আপাত দৃষ্টিতে। তারা ওটা টিকে রাখছে কেন? কারণ তাদের তো এখানে লস নেই, প্রজেক্ট এখানে লাভ, ঠিক না? প্রিয় হাজিরিন, তো আমি বলছি যে আকিদার প্রশ্ন একদিক দিয়ে রাখুন, অন্য দিক দিয়ে সিয়াসতের মাসআলা বা সিয়াসতের প্রশ্নে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের সুবিধা নিজের দেখেছেন, বিভিন্ন গোত্রের সাথে কি করেছেন, বড় শত্রুকে পরাজিত করার জন্য
বড় শত্রুকে ঘায়েল করার জন্য আপাতত ছোটখাটো শত্রুর সাথে মিলে কাজ করা, এটাই হলো ইসলামী সিয়াসত। অতএব ধরে নিলাম ইরান আমাদের শত্রু এবং ক্ষেত্রবিশেষ শত্রু। মিডিল ইস্টে প্রচুর পরিমাণ সুন্নি মুসলমান তারা মারছে, এটার মধ্যে অস্বীকার করার সুযোগ নেই। সিরিয়ার সুন্নি মুসলমানদেরকে ম্যাসাকার করে দিয়েছে, ঠিক আছে। এতটা সত্ত্বেও ওরা ইসরায়েলের থেকে বড় শত্রু আমাদের নয়। কাজেই তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় ইরান আমাদের শত্রু, আমরা এই ছোট শত্রুর সমর্থন দিতে চাই বড় শত্রুর বিরুদ্ধে। শুধু বড় শত্রু নয়, বরং ওরা জালেম, বর্বর। আপনারা হয়তো ইরান আর ইসরায়েলের যুদ্ধের কারণে অন্যদিক দিয়ে ফোকাসটা অন্যদিকে দূরে সরে গেছে। এই হারামখোররা গত 2-3 দিন ধরেও 150-200 গাজার মুসলমান, নিরীহ মুসলমানকে মেরে ফেলছে এই গত 2-3 দিনের মধ্যে, কিন্তু মিডিয়া ওই দিকে ফোকাস হচ্ছে না। তাদের একটা হাসপাতাল আক্রান্ত হয়েছে, তারা বিশ্বকে মানবতার সবক দিচ্ছে যে যারা হাসপাতালে বোম্বিং করে তারা কতটুকু মানুষ, কিন্তু এই কথাটা তো তাদের দিকে যায়। তারা গাজাকে গোরস্থান বানিয়ে ফেলছে, সেখানকার কত মানবাধিকার কর্মী, হাসপাতালের নার্স, ডাক্তার সহ তাদেরকে কি করেছে, নির্বিচারে মেরে ফেলেছে। অন্যদের কথা বাদই দিলাম। তাহলে এই বড় জালেম, এই বড় বর্বরদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়াবে আমরা তাদের পক্ষে। যদি ইরানের জায়গায় চীন দাঁড়িয়ে যায় আমরা তাদের পক্ষে, ইরানের জায়গায় রাশিয়া দাঁড়িয়ে যায় আমরা তাদের পক্ষে, ইরানের জায়গায় যদি উত্তর কোরিয়া দাঁড়িয়ে যায় আমরা তাদের পক্ষে, কারণ ওরা বড় জালেম। বুঝাতে পারছি? সূরা রোমের যেহেতু শুরু করেছিলাম, সূরা রোমের থেকে আমরা কিন্তু বর্তমান আমাদের কোরআনুল কারীম তো আমাদের সমাধান দিয়েই দিয়েছে। আমরা আসলে কি করব না করব, এখানে দুটো দিক, একটা দিক হলো আকীদার দিক আর একটা হলো সিয়াসি দিক। তো আকীদার দিকে আমরা অবশ্যই সমর্থন করি না, করার সুযোগ নেই, তবে আমরা সিয়াসি দিক দিয়ে সমর্থন করি। সিয়াসি দিক দিয়ে কি করি? সমর্থন করি। কেন? বিশ্ব মুসলিম জাহানের স্বার্থ যেখানে রয়েছে আমরা সেই স্বার্থের পক্ষে, ঠিক কিনা? আমরা সর্বদা জালেমদের বিপক্ষে। জুলুমবাদ যেই হোক আমরা তাকে সমর্থন করি না। হ্যাঁ, যারা জালেমদেরকে দমন করে আমরা তাদের পক্ষে, যারা মাজলুমদের পক্ষে কথা বলে আমরা তাদের পক্ষে। অতএব আমরা মনে করি বর্তমান যেটা চলছে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল উত্তম ফয়সালাকারী। ভবিষ্যতের কথা আমরা কেউ বলতে পারি না, তবে আল্লাহর ফয়সালাই চূড়ান্ত, আল্লাহর ফয়সালাই শিরোধার্য। আল্লাহই ভালো জানেন ভবিষ্যতে কি হবে না হবে না, কোন দিকে গতিপথ যাবে কি যাবে না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে কিয়ামতের দিনকে উঠাবেন, উঠায় আল্লাহ আমার আপনার কর্ম, আমার আমল, আমরা দুনিয়াতে কি করেছি, কার পক্ষে ছিলাম কার পক্ষে ছিলাম না, জালেমের পক্ষে ছিলাম কি মাজলুমের পক্ষে ছিলাম, আল্লাহ এগুলো কিন্তু আমাদের কি করবেন, জিজ্ঞাসা করবেন। কমপক্ষে আমরা যেন এটা বলতে পারি যে আল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিয়ে আমরা কমপক্ষে আমরা মনের থেকে কি করেছি, ঘৃণা করেছি। আপনার মনের থেকেও যদি ঘৃণাবোধটা না থাকে তাহলে তো আপনি ইমানদার হতে পারবেন না। বুঝতে পারছি? প্রিয় হাজিরিন, এই জন্য আসুন আমরা আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে দোয়া করি, আল্লাহ যেন মুসলিম জাহানকে হেফাজত করেন। এবং সাথে সাথে মুসলিম জাহান আসলে যখন তাদের ঐতিহ্য ভুলে যায় তখন তাদের আর করার কিছু থাকে না। আজকে দেখুন, কথায় তো কথা চলে আসে, আজকে ইরান কিন্তু সমানে সমানে ফাইট দিয়ে যাচ্ছে, কারণ তাদের শক্তি আছে, পাওয়ার আছে। এবং প্রথম দিন তারা ধরা খেলো, এর পরের থেকে কিন্তু তাদের মোটামুটি তেল আবিব কিন্তু একেবারে তেল করে ফেলছে। সেখানে মিডিয়া খুব বেশি ফোকাস করতেছে না। মিডিয়াও তো ইহুদি নিয়ন্ত্রিত মিডিয়া। এই হাসপাতালে যখন আক্রান্ত হয়েছে তখন কি করছে, দেখাইতেছে। ওতে কাজ হবে না, এগুলো আমাদের মন গলে না, ঠিক আছে? প্রিয় হাজরিন, তো যেই শিক্ষাটা দিয়ে দিল সেটা হলো অসহায় আত্মসমর্পণ সুযোগ ইসলামে নেই। ইসলাম বলেছে ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, শক্তি সঞ্চার করো। শক্তি, আপনি যদি শক্তি সঞ্চার করেন তাহলে দেখবেন সবাই আপনাকে স্যালুট দিচ্ছে, ঠিক কিনা? আর শক্তি সঞ্চার করা ছাড়া যতই আপনি মানবতার কথা বলেন, দিন শেষে আপনাকে কি করে ফেলবে তারা।
যখন আপনি পাওয়ার অর্জন করবেন তখন আপনাকে বলবে ভাই আসো আমরা আলোচনার টেবিলে বসি। এই যে ট্রাম্প কিছুদিন হাম্বিতম্বি করছে, শেষ করে দেবে, এখন আবার বলতেছে না আমি তো কই নেই জাইম বাদামু, আবার আসো আমরা আলোচনা করি। কিন্তু ইরান একেবারে ঠিক মতো জবাব দিয়েছে, আলোচনার টেবিল হবে না, আগে দুরমুজ দিয়ে পিষা হবে, তারপরে একেবারে যথাযথ রাইট উত্তর দিয়েছে, আগে পিষে দেব। ঠিক আছে, যখন এই পিষার কথা বলবে তখন কিন্তু প্রতিপক্ষ বলবে না ভাই আসে আমরা একটা মিলে জিলে চলি আর কি। কিন্তু আপনি যখন প্রথমেই নমনীয় হয়ে যাবেন তখন কিন্তু আপনাকে কি করবে, একেবারে গুড়ায় শেষ করে দিবে, যেটার অভিজ্ঞতা রয়েছে ইরাকে, আফগানিস্তানে এবং লিবিয়াতে, অন্য জায়গায়। কিন্তু এখানে পারতেছে না, কারণ তারা এখনও নতি স্বীকার করে নাই। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসলিম জাহানের জন্য যেটা কল্যাণ হয়, আল্লাহ যেন সেই ব্যবস্থাই যেন আমাদের করেন।